আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, নূর আলসা বিজনেস সার্ভিস, সংযুক্ত আরব আমিরাত অ্যান্ড বাংলাদেশ অফিস নিয়ে আজকে কিছু যেটা দুবাইয়ের বিষয় নিয়ে কিছু আলোচনা। আপনারা যারা দুবাইতে যাওয়ার জন্য অধীর আগ্রহী আছেন এবং কি অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দুবাইতে এখন পর্যন্ত আউটসাইড কান্ট্রি কোনো নর্মাল প্রফেশন বিষয় এখন পর্যন্ত ওপেন হয় নাই এবং কি কবে নাগাদ ওপেন হয় সেটা কেউ বলতে পারতেছে না এবং কি জানেও না। দুবাইয়ের গভর্নমেন্ট থেকে কোনো এই ধরনের কোনো কিছু বলতেছে না যে কবে নাগাদ চালু করবে। একমাত্র হাই প্রফেশন বিষয় চালু আছে আউটসাইড কান্ট্রি, তাও টুকিটাকি 2-1% বিষয় হইতেছে যেটা অরিজিনাল সার্টিফিকেট দিলে, আর না হলে তাও হচ্ছে না। যেটা আমি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে গত সপ্তাহে একটা কাজ করছিলাম, অরিজিনাল সার্টিফিকেট দিয়ে আউটসাইড কান্ট্রি, এই কাজটাই আমার হয় নাই, যেটা রিজেক্ট করে দিচ্ছে ফাইলটা অলরেডি। পরে ইমিগ্রেশনে যাওয়া হয়েছে, ইমিগ্রেশনে গেছে বলছে যে বর্তমানে বাংলাদেশে আউটসাইড কান্ট্রির কোনো ভিসা দিবে না। তো বাংলাদেশে যদি আউটসাইড কান্ট্রির ভিসা যদি না দেয় তাহলে আমরা যে ফাইল প্রসেসিং করছি এই বিষয়ে জিজ্ঞেস করলে এগুলো টাকা কেটে নিয়ে গেছে, করে নিয়ে গেছে, এটা কিছু করার না, গভর্নমেন্ট তোমরা অন্য দিকে চেষ্টা করো। তো আমরা হাই প্রফেশন বিষয়টা ডালছিলাম, এটা দেয় নাই। ইনসাইড কান্ট্রিতে টুকিটাকি যেটা হাই প্রফেশন বিষয় এগুলো হচ্ছে, টুকিটাকি হচ্ছে, যেটা অরিজিনাল সার্টিফিকেট দিলে এগুলো হচ্ছে, তো কোনো অ্যাভেলেবেল নয়। আর ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি একমাত্র যে বিষয়গুলো চালু আছে সেটা হলো যে মহিলাদের বিষয় চালু আছে, নর্মাল বিষয় মহিলাদের ইনসাইড আউটসাইড চালু আছে। পুরুষদের জন্য হাই প্রফেশন বিষয়গুলাই চালু আছে, হাই প্রফেশন। লো কোনো বিষয় পুরুষদের জন্য চালু নেই, লো কোনো প্রফেশন বিষয় চালু নেই। হাই প্রফেশন আর আমিরাতে যেটা আছে ওইটার জন্য 2-1% হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে, আর আউটসাইড কান্ট্রি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে 2-1% হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে না। যেটা গত আমি যেটা টাইপ করছি আপনাদেরকে মোবাইলে দেখাবো, অ্যাপ্লিকেশনটা দেন 21 তারিখের, এই 21 তারিখের এটা আউটসাইড কান্ট্রি আমি টাইপ করছি, এটা রিজেক্ট করে দিচ্ছে অলরেডি। এটা রিজন দিছে, এটা রিজনটা হলো যায় যেটা প্রফেশন যাচ্ছে না, এর সাথে এই ব্যক্তির সাথে যাচ্ছে না, এই মর্মে রিজন দিছে। রিজন দেওয়ার পরে আমরা আবার ইমিগ্রেশনে গেছি, যেহেতু আমরা হাই প্রফেশন ডালছি, আমাদের যে প্রফেশনটা দরকার ওইটাই ডালছি। ওকে অ্যাকাউন্টস ম্যানেজার হিসাবে আমরা দেশ থেকে নিচ্ছি, ওইটা কোম্পানির দরকারে অ্যাকাউন্টস ম্যানেজারের, ওনার অ্যাকাউন্টস ম্যানেজার লাগবে, ওই হিসাবে নেওয়া হচ্ছে। তো বলতেছে এটা রিজন যাচ্ছে। পরে যখন এটা ওইখানে বললো সিস্টেমে দেখাচ্ছে, আমরা গেছি ইমিগ্রেশনে, লোক পাঠাইছি, যেটা কোম্পানি খোঁজ গেছে। ইমিগ্রেশন বলছেন তোর আউটসাইড কান্ট্রি ভিসা বন্ধ, আউটসাইড কান্ট্রি ভিসা দেওয়া হবে না, তুই ওই অ্যাপ্লিকেশন আর করিস না, ডাইরেক্ট নিষেধ করেছে। এর ভিতরে কিছু প্রতারক চক্রখন বলতেছে যে অ্যাভেলেবেল ইউটিউব, ফেসবুক এবং কি টিকটকে অ্যাভেলেবেল ভিসা দেখাচ্ছে, ভিসা হচ্ছে। ভাই ভিসা হাজারো কপি আমার কাছেও আছে, পুরান বিষয়গুলা আগে উঠেছিলাম, এগুলার যদি এডিট করে যদি আমি ইউটিউব ফেসবুকে দিই তো এটা তো ইউটিউব ফেসবুকের বিষয় হবে, এটা তো আরো আমাদের অরিজিনাল বিষয় হবে না। তো আশা করি আপনারা কোনো প্রতারকের সাথে লেনদেন করি প্রতারণা জড়াবেন না এবং কি নিজেও ক্ষতিগ্রস্ত হইন না এবং কি আপনার ফ্যামিলিকেও ক্ষতিগ্রস্ত হইন না। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।